রজব মাস। কি মাস বাবা? রজব মাস। এই রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, সকলে জানেন। সবে মেরাজ বলে, তাই তো নাকি? বলুন না বাবা। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত জাহান্নাম দুটোই দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন। জাহান্নামায় কি দেখলেন আর জান্নাতে কি দেখলেন শুনে নিন। জান্নাত, আগে জান্নাতটা বলি, শুনুন সংক্ষেপে। আল্লাহর নবী বলছেন, জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছি, জান্নাতের ভিতরে যখন হাঁটছি, হঠাৎ জান্নাতের ভিতরে একটা জুতোর আওয়াজ শুনতে পেলাম, খড়মের আওয়াজ শুনতে পেলাম। আমি মনে মনে ভাবলাম, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবী বলেন, আমি ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে এসে, বেলাল, এ বেলাল, পৃথিবীতে তুমি কি এমন কাজ করো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? বেলাল হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই, আমি তেমন কিছু করতে পারি না, তবে দুটো কাজ করি। এক নাম্বার হলো, নাপাক অবস্থায় কখনোই থাকি না। কেন? ইয়া রাসূলুল্লাহ, যদি নাপাক অবস্থায় মারা যায়, নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কি মুখ দেখাবো? নাপাক আমল নিয়ে কি দেখাবো আল্লাহকে? নাপাক দেহ নিয়ে কি মুখ দেখাবো আল্লাহর কাছে? এই জন্য আমি যখনই নাপাক হয়ে যাই, শুনে নিন, মা বোনেরা শুনে নিন, যখনই আমি নাপাক হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে যে যেটা প্রয়োজন হয়, ওযু করলে, গোসল করলে, তায়াম্মুম করলে, যেটার প্রয়োজন, যেটা করলে পাক হওয়া যায়, যেটার প্রয়োজন সেইটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই, এক নাম্বার। দুই নাম্বার, আমি কি করি? পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। নাপাক অবস্থায় থাকবেন না, নাপাক অবস্থায় থাকবেন না, অনুরোধ করে বলছি। এর পেছনে একটা হাদিস আছে, হাদিসটা শুনুন, বুখারীর হাদিস। হাদিসটা কি বলছে? রাসূল আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, 2 কবরের মাঝখানে নবী করলেন কি? দাঁড়িয়ে গেলেন সাহাবীদের নিয়ে, এই দাঁড়াও 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 দাঁড়াও, কবর জিয়ারত করো। নবীজি কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, 2টো খেজুর গাছের ডাল ভেঙে আনতে বললেন। নবীজি 2টো কবরে 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। দিয়ে নবীজি বললেন, চলো চলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? আর কেন কবর জিয়ারত করলেন? আর কাঁদলেন, নিজেও কাঁদলেন, আমাদেরও কাঁদালেন। নবীজি বললেন, শোনো, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে। আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে। 1 নাম্বার, লোকটা করতো কি জানো? পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করেছে। এখানে অনেক মানুষ আছে, দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে, তাও আবার গোসলের 3টে ফরজ, 3টে ফরজও সে আদায় করেনি। গোসলের কটা ফরজ বাপ? 3টে। বাপেরা শুনে নিন, 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই 3টিই আদায় করে। 1 নাম্বার, নাপাক অবস্থায় জীবন যাপন করত। আর 2 নাম্বার, শব্দটা ভালো করে শুনে নিন, হাদিসের শব্দটা হলো কি জানেন? নামিমা। পরনিন্দা, পরচর্চা করে করে বেড়াতো। এর গোজা মারতো, ওর গোজা মারতো, এর পেছনে লাগলে ওর পেছনে লাগবে, এই করে করে বেড়াতো। হয়েছে? এই জন্য বাপের দ্বারা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, বাস্তব কথা বলে গেলাম। লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয় বাবা। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। এবার আসছি, নবীজি করলেন কি? এবার জাহান্নামের গেটটা খোলা হলো। জাহান্নামের গেটটা খুলতে নবী দেখতে পেলেন, জাহান্নামের গেটেই প্রথমেই
জাহান্নামের গেটেই নবী দেখতে পেলেন যুবক আর যুবতীদের। এই যুবক ছেলেরা জলসা দিচ্ছ তো ভালো করে শুনে নাও বাপেরা, যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। কি কি কি? লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহ নবী জিব্রাইলকে বললেন, মান হাউলা গিয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইলেরা কারা? জিব্রাইল বলেন, আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। এখানে অনেক আছে, অনেক মা বোন আছে, স্বামী রয়েছে অন্য ছেলের সঙ্গে জেনা করছে, পরকিয়া করছে। স্ত্রী রয়েছে অন্য মেয়ের সঙ্গে জেনা করছে, বাড়িতে বউ রেখে দিয়ে তুমি জেনা করছো না? ছি, লজ্জা করে না? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বললেন, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাবি না। ব্যভিচার করলে কি শাস্তি শুনে নিন, কোরআন বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারার একেবারে 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের মধ্যে আল্লাহ বলে দিলেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক 100 গা বেত মারা হবে। খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছে, এই যুবক ছেলে যুবতী মেয়েরা, ব্যভিচার করতে যেও না। বিয়ে করে নাও কিন্তু ব্যভিচার করতে যেও না। ব্যভিচার করা হারাম, বিয়ে করা হলো হালাল। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম, তুমি নিজেই বাঁচো কোনটা নেবে। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আচ্ছা বাবা, 1990 সালের কথা বলছি। বাপ, কত বছর হবে হুজুর? মানে 34 বছর। 1990 সালের কথা বলছি। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো। বাপ, চিঠির মাধ্যমে প্রেম হতো, চিঠি, চিঠিতে সব প্রেম করতো। এখন চিঠি উঠে গেছে, এই মোবাইলে প্রেম করে, তাই না বাবা? ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। আরে এখন কি হয়েছে শুনবে? যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? এই ঠিক বলেছি? ও আওয়াজ হচ্ছে ঠিক। কি আশ্চর্য! এই তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতো, আর এখন এই যুবক ছেলেগুলো কি করে জানেন? যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, পাড়ার সব একটা একটা করে ভাবি ধরেছে। ভাবি কবরে ঢোকা সব বাড়বে তোদের। আল্লাহর নবী বলেছেন, আপনারা শুনেন, নবীজি বলছেন, জাহান্নামের গেটেই দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার জেনা করতে যেও না। এই যুবতী মেয়ে ছেলে শুনে নাও, কোন মেয়ে ছেলে যদি 3টে কাজ করে ওই মেয়েটি জান্নাতি। কোন মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই মেয়ে ছেলে যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে, ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে, ভাষাটা বুঝতে পারছেন, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারলেন, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কিছু বুঝতে পারছেন বাপেরা? মেয়েদেরকে বলে যাচ্ছে, এই মেয়ে ছেলেরা, তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে? তুমি নারী। আর তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করবে? তুমি স্বামী না আসামি? এই বাচ্চা চুম্মা, ও বুঝতে পারছে, ও বাচ্চাটা বুঝতে পারছে। ওরে আল্লাহ, বললে হবে ওসব কি নরমালের বাচ্চা? ওসব সিজারের বাচ্চা, বউ চালাক। বাপরে, বাচ্চা ছেলে। এই দেখেন, এই দেখেন আমার এই মোবাইলটা, আমার এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা, এই বুড়ো লোকটা দেন, এই বুড়ো লোকটা দেন না, কিচ্ছু জানে না। ওই বাচ্চাটা দেন, এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে একদম। বাস্তবে এখন ছেলের এত অ্যাডভান্স গোবা। চলেন চলেন চলেন,
বাস্তব কথা বলে যাচ্ছি বাপ। এই জন্য এই ওই দোস্ত উঠে পালাচ্ছে নাকি বল দিনি, তুই আসবি না বে করিস নি কোনটা আসবে, চলে অসুবিধা হচ্ছে আর একটু হবে। এই মা বোনেরা শুনে নাও, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কয়েক কটা শিক্ষা দান করবে। তার মধ্যে একটা হলো কি আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিচ্ছেন না, শালিকে সালাম দিচ্ছে, শালিকে আরো দাদার শালিকে কোনো মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর, বালিশ বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে কেন্দুয়া গ্রামে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। বাপরে বাপ, এই দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। আমার বাপেরা আল্লাহর নবী দেখলেন জাহান্নামের দিকে তাকাতেই নবীজি দেখতে পেলেন গেটি যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। এরপরে নবীজি আর একটু দূরে লক্ষ্য করলেন, আর একটু দূরে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কিছু মানুষের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মান হাউলা কি আকি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন আল খুমার, এরা হলো মদ্যপানকারী। কি কি কি? মদ খেও, মদ খোর। খবরদার বাবা মদ খেও না। এই কোরআনে 4 জায়গায় মদকে হারাম করা আছে। কয় জায়গায়? 4 জায়গায় মদকে হারাম করে দিয়েছে আল্লাহ পাক। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন বান্দারি পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি। পৃথিবীতে যদি মদ তোরা যদি না খাস জান্নাতের ভিতরে আমি আল্লাহ 4টে নদী রেখেছি। মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 26 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছে জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম পানির নদী, 2 নম্বর নদীর নাম দুধের নদী, 3 নম্বর নদীর নাম মধুর নদী, 4 নম্বর নদীর নাম মদের নদী। মদ, মদ দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। আমার বাপেরা অনুরোধ করে শুনে নিন। 3 আরো অনেকগুলো দেখলেন নবীজি এবার দূরে লক্ষ্য করলেন জাহান্নামের ভিতরতে, জাহান্নামের দিকে ভিতরের দিকে লক্ষ্য করে দেখছেন কিছু দূরে। এইটাই বলার জন্য এত দূর আনলাম। কিছু দূরে দেখতে পাচ্ছেন নবীজি দেখতে পেলেন কিছু ব্যক্তির ফেরেশতারা করছে কি জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। জীবটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে ফেরেশতারা কাটছে, তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবী বললেন মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো কিছু আলেম আর বক্তা, এরা হলো কিছু আলেম আর বক্তা। এদের অপরাধ কি? আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন।
আল্লাহ বলছেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো আর নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। তোমরা কিতাব পড়োনি? আফালা তাআকিলুন, তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই? বাবা, জ্ঞান নেই? নামের পাশে এতগুলো করে ডিগ্রি আছে, জ্ঞান নেই মানে? নামের আগে এতগুলো সা সুপি মুপি এটা ওটা লাগানো আছে, নামের পরে এত বড় ডিগ্রি আছে। আল্লাহ বলছে তোর ডিগ্রির কোনো দাম নেই রে, তোর লকবের কোনো দাম নেই, সব জাহান্নামের রাস্তা হয়ে যাবে। চলুন এবার আয়াতটা দিই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। এ বাবা আসতে বাপ, এই আয়াতগুলো পড়ছি কেন শুনে নিন। আচ্ছা, আমি একটা ঘটনা ধরলে তো 2 ঘন্টা হয়ে যেত বাপ। ডবল এম এ পাস লোকেরে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল। একটা কেসা কাহিনী ধরলে তো হয়ে যেত। মেরাজের ঘটনা ধরলে 2 ঘন্টা কখন টেনে টেনে বলে দিতাম। কিন্তু কোরআনের আয়াত পড়ে কি লাভ হলো? দেখেন আল্লাহ নবী বলছেন, আমি বলিনি, মান করা আল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। এতক্ষণে বাপ কম আয়াত পড়িনি, কম আয়াত, আরো অনেক কটা আয়াত দেবো আপনাদের, মনে রাখবেন। আমি এজন্য বলি, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়, দুটোই উদাহরণ দিচ্ছি। চলো, ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, সামনে গোটা কত বুড়ো মানুষ বাড়ি যেতে পারে না বেচারা, বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইমিটেশন দোকান, হাতে চামড়া থেকে ফুচকা দোকান, ঘুগনি দোকান বসে। আর যুবক ছেলে যুবতী মেয়ে বেরোয়, কত মেয়ে ছেলে কুচিয়ে শাড়ি পরে বেরোয়, কি ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে, ইটিং ইটিং সিটিং কিসিং মিসিং, আর বললাম না, আর অন্যদিকে ইংরেজি বললাম না, ইটিং সিটিং কিসিং মিসিং, আর বললাম না। যাক, তো এত কিছু করার পর শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত জলসা করার পর সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। বাচ্চারা ইংরেজিটা বুঝতে পেরেছে। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? কেন্দুয়ার মানুষেরা একটু শুনে যান বাবা, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয় কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? আজ আপনাদের শিখিয়ে যাচ্ছি, এ কোরআনে আছে বাবা, এ কোরআনে আছে। আপনারা যখনই জলসা শুনতে যাবেন কখন বুঝবেন না এই সময় জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কখন বুঝবেন? কোরআন বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। কোরআন বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু,
মাজির আগে ইজা শব্দ এলে মুস্তাকবেলের মানে হয়, পাস্ট টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। এখানে কুরিয়া শব্দটা ফেলে মজহুল মানে প্যাসিভ ভয়েস লাগানো আছে। ওয়া ইজা কুরিয়াল কুরআনও ফেলে মজহুলের পরে মফুলে মালাম ইসাম্মা ফাইলুহু আসে। ফেলে মজহুলের পরে ফাইল হয় না বাবা, ফেলের পরে ফাইল হয়, ফেলে মারুফের পরে ফাইল হয়, আর ফেলে মজহুলের পরে মফুলে মালাম ইসাম্মা ফাইলুহু হয়। তাই আল্লাহ বললেন ওয়া ইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। ফাসমাউ আল্লাহ বলেননি, ফাসতামিউ বলেছেন। সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ইসতামা ইয়াসতামিউ মানে হলো শোনা। দুই শোনার মধ্যে পার্থক্য কি? সামিয়া ইয়াসমাউ শোনা মানে সিম্পল শোনা, আর ইসতামা ইয়াসতামিউ বা ইস্তিবালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। তাই আল্লাহ বললেন ওয়া ইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। এই দেখেন আমি কোরআন পড়ছি, আপনারা কান লাগিয়ে শুনছেন। দুই নাম্বার কি? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। দেখুন চুপচাপ সব বসে আছে, যেন মনে হচ্ছে কিনা কোনো লোক নেই। দেখুন চুপচাপ। আল্লাহর কোরআন বলছে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, বান্দা যখন চুপচাপ বসে মনোযোগ সহকারে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত নাযিল করব। আমার বাপেরা, এজন্য কোরআনের আয়াত আলোচনা রাখলাম দীর্ঘক্ষণ আপনাদের কাছে, শুনতে অসুবিধা হচ্ছে বাবা। এবার আসছি, শুনে রেখে দিন। এই বাচ্চা আসতে বাবা। স্বামী স্ত্রীর মহব্বত আলোচনা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন ওই নারীরা হলো জাহান্নামে। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে কোনো মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ভালো করে ভাষাটা শুনে নিন, হাদিসটা। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য সারা রাত অভিশাপ করতে থাকে। খবরদার স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না। ওহ, এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই এই হাদিসটা বলেছি, 85 বছরের একটা বুড়ো লোক তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা বুড়ো ছিল, সে বলছে এই বুড়ো তুই তাকবীর দিচ্ছিস কেন? তখন কি বললো জানেন 85 বছরের বুড়োটা? 25 বছর হয়ে গেল বুড়ি আমার কাছে ঘুমোয়নি। বুঝতে পারেনি রে, আশ্চর্য বাপেরা। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা সব সময় প্রেম থাকে না, এই ভালোবাসা সব সময় থাকে না। ওই ভালোবাসাটা বুড়ো বয়সে দয়ায় পরিণত করে দেয় আল্লাহ। বুড়ো ছাড়া বুড়ি চলে না, বুড়ি ছাড়া বুড়ো চলতে পারে না। একটা 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে তখন আর ভালোবাসা থাকে না গো বাপ। তখন বুড়ি বুড়োর উপরে নির্ভর, আর বুড়ো বুড়ির উপরেই নির্ভর। ভাবতে পেরেছেন? এক সময় থাকে ভালোবাসা, অনেক কিছু থাকে, আস্তে আস্তে সব শেষ। আমার বাপেরা চলুন, এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনাকে আমাকে কবরে শুতে হবে একদিন না একদিন, ঠিক না বেঠিক? আর বেশি বাড়াবো না জলসা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা করে দিচ্ছি একটু মসজিদে, না কি কাগজ দিলে ভুলে দিচ্ছি। শবে বরাতে রাতের আমল সম্পর্কে কিছু বলুন। শোনেন, লাইলাতুল বরাতের বাবা হাদিস আছে, নিসফে শাবান
লাইলাতুল বরাতের হাদিস আছে, ইন্না কোরআনের আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের তাফসীরে কেউ কেউ বলেছেন লাইলাতুল বরাত, অতএব শবে বরাত যাকে বলা হয়, ওই রাতে আপনারা ইবাদত করবেন, অসুবিধে নেই। প্রত্যেক রাতেই করবেন, ওই রাতে একটু বেশি করবেন, কি আছে? এই নিয়ে দেখবেন নেটে ইউটিউবে একে অপরকে গালি গালাজ করছে, এ বলে ওরে ও কিছু জানে না, ও বলে ও কিছু জানে না, এই সব হচ্ছে। ওসব কথায় কান না দিয়ে বাবা, নেসফে শাবান, শবে বরাতের রাত, মেরাজের রাত, ঈদুল ফিতরের রাত, আপনার ঈদুল আজহার রাত, মুহররমের রাত, জুমার রাত, এই রাতগুলো ইবাদত বেশি করে করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান খয়রাত করবেন, ইত্যাদি ইত্যাদি এগুলো করবেন। তা বলে এই করবেন না সারা বছর নামাজ পড়ে নে আর শবে বরাতের রাতে খালি নামাজ পড়ছো, এটা নয়, এটা করতে যাবেন না। কি হলো বাবা? বাবা তোমার একটু ভিতরে এসো না, বাপ আমার এখনই শেষ করে দেবো, বাপ এখনই মোনাজাত করে দেবো, এখনই মোনাজাত করে দেবো, ভিতরে চলে এসো বাবা। কমিটি ভাইদেরকে বলছি, কমিটি ভাইরা যারা এসেছেন তাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে নিন। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী, এই তো আমি এটা লিখছি।